বিষয়টা নিয়ে আপনি তো ফ্রেন্ড, কি বলেন? আমরা কিন্তু একসাথে ধরেন লাস্ট আমরা 15 তারিখেও কাজ করছি একসাথে। তো এখন আমার সাথে কার প্রেম, আমার সাথে কার সম্পর্ক, এটা কিন্তু আসলে শুটিং ইউনিটে বোঝা যায় না। এটা বুঝতে হয় হচ্ছে হলো আপনার লাইক যার সাথে যার সম্পর্ক বা যার সাথে যার একটা আন্ডারস্ট্যান্ডিং ওই হিসাব করে। বাট এটা কিন্তু আমিও ডিটেলসে জানি না বা কী হচ্ছে না হচ্ছে। এখন মুখ লোকের মুখে অনেক কিছুই শুনতে পাই। এখন ধরেন শোনা যেত সম্পর্ক আছে বা একটা ভালো সম্পর্ক, কেউ কয় ফ্রেন্ডশিপ, কেউ কয় রিলেশনশিপ, হ্যাঁ, কেউ কয় এইটা, কেউ কয় সেইটা। হ্যাঁ, এখন ধরেন ব্যাপারটা যে এত গভীর, আসলে এটা মনে করেন আমার মতো অনেকেই হয়তো ধরেন এই ঘটনা না ঘটলে জানতো না, আপনিও জানতেন না, আমার রাইট হবে। ব্যাপারটা হয়ে গেছে, এখন কাজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে হয়ে গেছে। এখন আপনার ফ্যামিলি আপনি কীভাবে প্রিটেন্ড করবেন, আপনার ফ্যামিলি লাইফটা কেমনে রাখবেন, সেটা তো ধরেন আপনার উপর ডিপেন্ড করবে, তাই না? কাল আমি জাহেরার শ্বশুরবাড়ি গিয়েছিলাম। হ্যাঁ। আমরা নিজে নিউজ করতে গিয়েছিলাম। নিউজ করতে যেয়ে ওনার শ্বশুরবাড়ির লোক অভিযোগ করছেন যে জাহেরা আলভী, ওনার মা এটার পিছনে জড়িত আছেন। ওনার বাবা থেকে শুরু করে সবাই অভিযোগ করছেন, গ্রামবাসী সহকারে। উনি অভিযোগ আছেন, ওনার ওয়াইফ মারা গিয়েছেন, কিন্তু উনি কেন দূরে গিয়েছেন, আসতে লাগে 3 ঘন্টা, উনি কেন বাংলাদেশে মুভ করে নাই, এই অভিযোগটা দিচ্ছেন। এই অভিযোগ আসলে আসতে পারে নাই, কারণ হচ্ছে হয়তো বা এখন মারা গেছে, এখন কিভাবে আসবে, কেমনে কি করবে, এখন এটা আসলে যারা ওর সাথে ছিল বা ও ও বেসিক্যালি বলতে পারবে মানে কি হয়েছে ঘটনাটা। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এটা তো মনে করেন এখান থেকে ধরেন কক্সবাজার না বা এখান থেকে কুমিল্লা না, বা ধরেন আমি একটা বাসে করে আইসা বললাম, একটা প্রাইভেট কার নিয়ে আসলাম, এটা আরেকটা রাষ্ট্র। টিকিটটাও অ্যাভেলেবেল আছে কিনা সেটাও তো দেখতে হবে, বা কিভাবে কি করবে সেটা একটা একটা ইস্যুস, আই থিঙ্ক সো। এমন কোনো এপিসোডে বাবিকে নিয়ে গিয়েছে জাহের আলভী, এরকম কোনো সময় হয়েছে? কোথায়? নিয়ে গিয়ে শুটিং স্পটে জাহের আলভী কি ওনার ওয়াইফকে কোনো সময় নিয়ে গিয়েছে? আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নাই, কিন্তু রিজিককে আমি দেখছি। রিজিক আসতো ওর বাবার সাথে, রিজিক আমার ওর বাবার ভক্ত, আমি দেখছি। তারপর ওর বাবা ওরে খাওয়াই দিত, তারপর হচ্ছে আমরা পান করতাম, ধরেন 3, 2, 1, 0 রিজিক বলতে অ্যাকশন, ওইভাবে। তো বাচ্চাটা খুব সুইট, মানে আমি এটাও বলি ভাই খুবই সুইট। আপনি কি দেখতে গিয়েছিলেন? না, আমি আসলে জানি না কোথায়, যেমন আপনারা ইনভেস্টিগেশন করে বের করছেন, বাট আমি অনেকের বলছিলাম মানে কোথায় কেমনে কি, এটা তো অনেক কাহিনী হয়েছে, হসপিটালে ছিল, মর্গে ছিল, ইয়ে ছিল। তো এখন আমি আসলে যাইতে পারি না। আপনাদের ক্ষেত্রে অলওয়েজ যে একটা কথা করেন যে আপনারা যারা অভিনয় করেন, অভিনয় করার পরে আপনারা নায়করা থেকে শুরু করে নায়িকারা পরকীয়াতে এত বেশি পরকীয়াতে লিপ্ত হয়। একটা অভিযোগ হয় যে আপনারা যেমন পরকীয়া করেন, অভিনয় নায়িকারাও পরকীয়া দিকে বেশি আগ্রহ হয়। এটা সংসার ভাঙার পিছনে দেখেন, এটা বেসিক্যালি মানে আমি বলি আপনাকে, এটা ধরেন আমাদের ব্যাপারটা ফোকাস হয়, কারণ হচ্ছে আপনারা আমাদেরকে চেনেন বা আমরা নোন ফেস, দ্যাটস ওয়াই আমাদেরটা ফোকাস হয়। বাট এই জিনিসটা কিন্তু মোটামুটি সব আপনার ফ্যামিলিতেও যা দেখেন গা, কোনো না কোনো এই একটা প্রবলেম আছে, কোনো না কোনো এইটা আছে, আমার ফ্যামিলিতে আছে, এটা ধরেন সব জায়গায় আছে। বাট এই যে মিডিয়ার ব্যাপারটা একটু ফোকাস বেশি হয়, এই আর কি। আমি যদি একটু জানি, সিনেমায় অনেক তো সিনেমায় মুভ করছে, কে? অনেকেই সিনেমায় আসছে, নাটক থেকে সিনেমা বড় পর্দায় আসছে। আমিও